লোক হাঁস, দেশি হাঁস, দেশি হাঁসের লাল বোনা, দেশি হাঁসের কালো বোনা, মোটা গরু ফ্রেশ বট, গরু কালো বোনা। হ্যাঁ, আমাদের দোকান খোলা হয় 3টা থেকে 9টা 9:30 পর্যন্ত। গোলাপগ্রাম বিআই পিঠা গোল। আপনার হাঁসের লেগ পিস দেওয়া 5 পিস হবে 250 টাকা, ভুড়ি 200 টাকা প্লেট, কালো বোনা 250 টাকা প্লেট। জি হ্যাঁ, পার্সেলের ব্যবস্থা আছে। জি, আর আছে হলো আপনার ছিট পিঠা হবে, রুটি পিঠা হবে, চাপড়ি হবে। হ্যাঁ, অর্ডার নেই আমরা, অবশ্যই আমাদের পুরান দোকানদার, আমাদের আরো কি হয়েছে আরো 250 টাকা প্লেট। এটা সেম। ছিট পিঠা হবে, চাপড়ি হবে, রুটি পিঠা হবে। অর্ডার দিলে বেজে দিই। ছিট পিঠা 20 টাকা, চাপড়ি 20 টাকা। সুধী দর্শক, কেমন আছেন সবাই? আপনাদের আজকে যে জায়গাটিতে ঘুরিয়ে নিয়ে আসব সেটি ঢাকা শহরের প্রাণকেন্দ্র উত্তরায় অবস্থিত। যদি স্পেসিফিকভাবে বলি তাহলে উত্তরা উত্তর এবং উত্তরা দক্ষিণের মাঝামাঝি স্থানে অবস্থিত। তো চলুন দর্শক, আমরা জায়গাটি এক্সপ্লোর করি। দর্শকবৃন্দ, আজ থেকে 3-4 বছর আগের কথা যদি চিন্তা করি তাহলে এই আশেপাশে কোনো জনবসতি ওইভাবে গড়ে ওঠেনি, কিন্তু মেট্রো রেলের বদৌলতে আজকে এখানে অনেক সুন্দর সুন্দর দোকান, শোরুম, ঘুরে বেড়ানোর স্থান, তারপরে বাড়িঘর, অট্টালিকা সবই তৈরি হয়েছে। তো এর পাশাপাশি আমরা যে জায়গাটা এক্সপ্লোর করব সেখানে সুন্দর একটি সবজি বাজার গড়ে উঠেছে, যে বাজারে মোটামুটি সব বিক্রেতাই মহিলা। দর্শকবৃন্দ, আমরা যেহেতু আগারগা থেকে যাব, তো আগারগা থেকে গেলে বা সচরাচর এই বাজারে আসলে আপনাদের সবথেকে সহজ উপায় হচ্ছে যাতায়াতের জন্য মেট্রো রেল। মেট্রো রেলে আপনারা উত্তরা উত্তর অথবা উত্তরা দক্ষিণ যে কোনো একটি জায়গায় নামতে পারবেন। তো আগারগা থেকে মোটামুটি উত্তরা উত্তরে নামলে 50 টাকা, উত্তরা উত্তরে নামলে 60 টাকা এবং উত্তরা দক্ষিণে নামলে 50 টাকার মতো ভাড়া নিবে। তবে উত্তরা উত্তরে নামলে আপনাদের আরও অতিরিক্ত 30 টাকা রিক্সা ভাড়া দিয়ে এই জায়গাটি আসতে হবে। তো আমরা যেহেতু উঠলাম ট্রেনে, আমরা ভ্রমণের সময় চারিদিকে অনেক সুন্দর সুন্দর যে ফাঁকা জায়গাগুলো আছে, বিশেষ করে আমরা এখানে তেজগাঁ বিমানবন্দরের যে পরিবেশটা, ওইখানে জাদুঘরের যে পরিবেশটা এবং আরও অনেক স্পেস, সুন্দর সুন্দর ফুলের সমারোহ যা আমাদের চোখে পড়বে এবং এতে করে আপনার অবশ্যই ভালো লাগবে। দর্শকবৃন্দ, আমাদের গন্তব্যস্থল চলে এসেছে, তো চলুন আমরা যাই আমাদের কাঙ্ক্ষিত লোকেশনে। ওকে, ওয়েলকাম টু আওয়ার ভিজিট। বিয়েবাড়ির এই বউবাজারে প্রচুর লোকজনের সমাগম হয়। এখানে যে পরিমাণে লোকজন আসে তারা ঘুরতে, বাজার করার জন্য। এখানে আপনারা যে ফল ফুলাদি শাক সবজি দেখছেন সবই ফ্রেশ। এগুলো খুব এই বিয়েবাড়িতেই চাষবাস করেন কৃষক যারা থাকেন, তারা মূলত তিনারাই এখানে এই ফল শাক সবজি বিক্রি করে থাকেন। এতে করে আসলে কিছুটা মূল্য তারা পান, ন্যায্য মূল্য পান। আর আমরা যারা ভোক্তা আসি তারা একদম ফ্রেশ, বিষমুক্ত, কেমিক্যাল মুক্ত খাবার পাই। আমরা দেখতে পাচ্ছি একজন ফরেনারও আসছে, মেবি চায়না হবে, উনি বাংলাদেশে থাকে, উনি বাজার করার জন্য আসছে। জামরুল কত করে কেজি কাকা? কেজি কত? 200 না? আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু দেশি ফল, কিছু বাইরের দেশের ফল, মোটামুটি সবই আছে। এটা গোলাপজাম এবং অনেক পাকা জাম আছে, আছে গাব, আছে বোম্বাই মরিচ, করম চা। এক চাচি নিয়ে আসছে অনেক ধরনের। এই শাকের নাম কি? শাকের নাম কি? ঢেঁকি শাক। ঢেঁকি শাক খাইতে কেমন চাচি? হেভি মজা।
অনেক মজা না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আনাজি কলা পেটের জন্য খুবই ভালো। এই যে একজন আসছে ধুম, এগুলো নিজের খেতে চাষ করা মরিচ, ঢেঁড়স, হয়তোবা তার গাছ একটা ছিল ছোট, সেই গাছের আমও নিয়ে আসছে, পটল, কলা, পাকা আম নিয়ে আসছেন এক দিদি, সাথে কচুরলতি, ফ্রেশ জাম, আম এখানে পাবেন, কচু শাক, পাট শাক, ডুমুর, ডাঁটা শাক, ডিম দুধ নিয়ে আসছেন একজন। ডিম কত করে দিদি? বেশি হয়ে যায় না? তাই এখানে সাজনা পাতা আছে, দেশি লেবু, সবকিছু আছে এখানে, আছে একদম, এখানে আছে একদম গাছের ছোট খাওয়া, ভাজি করে খাওয়া বা তরকারি রান্না করে খাওয়ার মতো আপনাদের চোখে কাঁঠাল, ছোট ছোট লেকে সব অনেক কিছু fresh। এখানে যা hiking দেখছেন সব করছে, fresh। অনেক সুন্দর সুন্দর Ready-made রেস্টুরেন্ট vegetable, আছে, একদম কেটে যেখানে কুটে আপনারা বেছে মোটামুটি রাখা, খাবারের মান ভালো, গাছ পাকা কলা, fresh, টাটকা আপনারা বারবিকিউ পাবেন কাঁচা এখানে, আম, পেঁপে, ফিশ সবাই কিছু না কিছু নিয়ে আসছে চিকেন, কন্টিনিউয়াস। বিফ, এবং সব এখানে ধরনের ম্যাক্সিমাম বারবিকিউ বিক্রেতা কিন্তু হয়ে মহিলা, থাকে। তাদের প্রতি তো অবশ্যই আপনারা আমাদের আপনাদের সম্মান পছন্দ রাখা মতো উচিত অবশ্যই এবং রাখতে হবে। সেগুলো একটু হলেও ট্রাই করবেন। দাঁড়াও, এখানে আছে কলা, আচ্ছা তার এর পাশাপাশি দর্শক সুন্দর সুন্দর নার্সারি এখানে আছে, যেখান থেকে আপনি আপনার চাহিদা মতো কিছু ফুল গাছও কিনতে পারবেন। দেশি কাগজি লেবু 50 টাকা বিক্রি করছেন আমাদের এই ছোট ব্যবসায়ী। ফ্রেশ ফ্রেশ চাল কুমড়া, কুমড়ার জালি কত করে? এখানে পাবেন একদম টাটকা টাটকা রাজহাঁস আছে, একদম পিওর দেশি মোরগ। কি করছে, একটু ছিরছিরি বৃষ্টি পড়ছে, এর জন্য মোরগগুলা একটু ইয়ে হয়ে গেছে, কিন্তু সাইজটা অস্থির। এই যে কাঁকড়া আছে, কাঁকড়া কত করে কেজি কাঁকড়া? আচ্ছা, 350 টাকা কেজি চাচ্ছেন, 300 করে বিক্রি। ফ্রেশ ফ্রেশ দেশি মাছ, ঠিক নিত্য প্রয়োজনের জিনিস দাম, তারা এই বাজারে নিত্য প্রয়োজন জিনিস, বিস্কিট, চাল, ডাল, তেল, মশলা সবই পাবেন, সবই আছে এই বাজারে। আম কত করে কেজি এইটা? ও, এটা 200 টাকা। কি আম এটা? আমের নাম কি এটা? আচ্ছা, সব ধরনের আছে, মশলা আইটেম পাবেন আপনারা। কি চাল, কি চাল কাকু? জুম চাল কত করে কেজি এগুলা? 110 টাকা কেজি। তাহলে এটা 100 টাকা 1 কেজি, একদম পাহাড়ি না? ঠিক আছে, রাইস কুকারে তাড়াতাড়ি হবে তাই না? আপনার কি নাম আপনার, যাতে আপনার কাছে আসলে পাবে সবাই, এই বউবাজার আসলে পাবে, এখানে পাবে না? একদম ফ্রেশ ফ্রেশ পটল। পটল কেজি কত ভাই? 80 টাকা কেজি। তবে একটু সবজির দামটা একটু বেশি, সব সবজি দাম। কলার কাঁদি ধরে পাকা কলা নিয়ে বসছেন আরেকজন। আসলে আমি বাজারও করতেছি এবং ভিডিও করতেছি, একদম ফ্রেশ টাটকা, একদম পাকা কাঁচা মরিচ, একদম কচি মুরগি, মানে মুরগি 300 টাকা পিস, জোড়া 600। দাম বেশি মনে হয় না? একটু না, বেশি দাম। আপনি খাঁটি সরিষার তেল ভাঙা নিতে পারবেন। কত করে লিটার? এই যে অলরেডি তেল করতেছে, তেল দেওয়া শুরু হয়ে গেছে, একদম ফ্রেশ খাঁটি, 260 টাকা লিটার। আপনারা বউবাজার চাইলে যে কোনো সময় ফ্রেশ যদি তেল নিতে চান আপনারা নিতে আসতে পারবেন। তেলগুলো সুন্দর করে সাজানো আছে, আমরা দোকানদার ভাইকে দেখতে পাচ্ছেন। প্রতিদিন আসেন ভাই? প্রতিদিন আসেন উনি, আসলেই
পাবে। দেখেন সুন্দর তেল পড়তেছে, একদম ফ্রেশ, কোনো ভেজাল নাই, ভেজাল ছাড়া নির্ভেজাল তেল, একদম চোখ বন্ধ করে নিতে পারবেন। দেখেন এদিক দিয়ে কিন্তু খোল পড়তেছে, আমরা আপনাদেরকে দেখাচ্ছি। জি মামা পেঁয়াজি ভাজতেছে, পেঁয়াজি তুলতেছে, এই যে পেঁয়াজি গরম গরম খাবে, গরম গরম নিবে, গরম গরম তুলবে। কত করে শ না কেজি না কিভাবে বিক্রি করেন? 100 গ্রাম 30 টাকা না? দেন 50 গ্রাম দেন, 50 গ্রাম খাই দেখি কিরকম মজা।